প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বিগত 3টা ক্লাস আমরা আর্টিকেলের রুলসের ওপর নিয়েছি। মোটামুটি রুলস ইম্পর্টেন্স যে রুলসগুলো ছিল সেগুলো আমরা মোটামুটি একবার করে টাচ দিয়েছি। আজকে আমরা ওই রুলসগুলোর আলোকেই আজকে আমরা এক্সারসাইজ শিখব। মনে রাখবা, গ্রামার বা ম্যাথের ক্ষেত্রে এক্সারসাইজ বা অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ। তুমি যত বেশি গ্রামাটিক্যাল রুলস জানো বা যত বেশি ম্যাথের সূত্রই জানো, যদি তুমি সেটাকে প্রয়োগ করতে না পারো, ওগুলো কিন্তু বৃথা। রুলস শেখাটা তোমার জন্য বৃথা। যেমন ধরো, একটা খেলোয়াড় বাসার বা স্থানীয় মাঠে যত বেশি প্র্যাকটিস বা যত ভালোই খেলুক, কম্পিটিশনে বা প্রতিযোগিতায়, স্টেডিয়ামে বা জাতীয় পর্যায়ে কোনো লিগে যদি সে ভালো রেজাল্ট করতে না পারে, তাহলে কিন্তু তার বিগত যে প্র্যাকটিস, কঠোর পরিশ্রম, এগুলোর কিন্তু কোনো মূল্য থাকে না। সেরকমই পরীক্ষার যে পেপারটা থাকবে, এক্সাম পেপারে যদি তুমি তোমার গ্রামাটিক্যাল রুলসগুলো প্রয়োগ করতে না পারো, সঠিক নিয়মে পূরণ করতে না পারো গ্যাপগুলো, তাহলে কিন্তু অনেক রুলস বা অনেক গ্রামার জানার কোনো মূল্য থাকে না। এই জন্য তোমাকে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে। আর এক্সারসাইজের ওপরে এত গুরুত্ব দেওয়ার কারণ হলো, দেখো, আমরা যে গ্রামারগুলো পড়ি সেগুলো কিন্তু সচরাচর সেন্টেন্সের তোমার গ্যাপ পূরণের, এগুলো প্যাসেজের গ্যাপ পূরণের না। ওই জন্য প্যাসেজের গ্যাপ পূরণের যেহেতু আমাদের ভিন্ন নিয়ম নেই, সেজন্য আমাদের সরাসরি প্যাসেজের যে এক্সারসাইজগুলো আছে ওগুলোতে গিয়ে ওগুলোর নিয়ম অনুসারে কি করতে হবে, একের পর এক গ্যাপগুলো পূরণ করতে হবে। এই জন্য দরকার আমাদের প্রচুর পরিমাণে এক্সারসাইজ। তো সেই আলোকেই আজকে আমি ক্লাস 8 এবং এইচএসসি বা যেটাকে আমরা ইন্টারমিডিয়েট বলি, এই সিলেবাসের বোর্ড কোশ্চেনগুলোকে অ্যান্সার করে দেব এবং প্রত্যেকটা গ্যাপের যে নিয়ম অনুসারে এখানে আমরা গ্যাপগুলো পূরণ করব, প্রত্যেকটা নিয়ম আমি বলে দেব। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং এই নিয়মগুলো ছোট্ট খাতায় নোট করে রাখো এবং বারবার প্র্যাকটিস করো। এটা বারবার শোনো, দেখো, তাহলেই তোমাদেরকে এগুলো মনে থাকবে। আচ্ছা, আর আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে আসি। দেখো, এখানে বলা হচ্ছে, প্রথম এই 4 নম্বরটা আমরা অ্যান্সার করব। নিউজ পেপার প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার সোসাইটি। তাহলে এখানে বলা হচ্ছে নিউজ পেপার প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল। এখানে ইম্পর্টেন্ট রোলের সামনে আমাদেরকে বলা হচ্ছে যে এখানে গ্যাপটা কি বসবে। তাহলে এখানে মনে রাখতে হবে, আমরা রুলসে পড়ছিলাম এআর অ্যান বা ইনডেফিনিট আর্টিকেল সাধারণত তোমার নাউনের পূর্বে বসে, কিন্তু আমি একটা ব্যতিক্রম স্লাইড ওখানে যোগ করে দিয়েছিলাম যে অ্যাডজেক্টিভের পূর্বে বসে। দেখো, সেটাই এখানে সত্য বলে প্রমাণিত হলো। আমি যেটা অ্যাড করে দিয়েছিলাম সেটা দেখো, ইম্পর্টেন্টটা কিন্তু নাউন না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বেও আমরা কি আর্টিকেল ব্যবহার করতে পারি। এখন এই অ্যাডজেক্টিভের প্রথম অক্ষরটা কি, এটা প্রথম অক্ষর হলো ভাওয়েল, আই। তাহলে এই জন্য আই হওয়ার কারণে এখানে আমরা গ্যাপে পূরণ করবো হলো অ্যান। তাহলে নিউজ পেপার প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার সোসাইটি। তাহলে আমরা এখানে কি বসাবো এবং কেন বসাবো এটা কিন্তু জানতে পারলাম। তারপরে বি নম্বরে দেখো, ইট ইজ ড্যাশ মোস্ট ইউজফুল থিংস ইন আওয়ার মডার্ন লাইফ। তাহলে দেখো, ইট ইজ ড্যাশ মোস্ট ইউজফুল থিংস ইন আওয়ার মডার্ন লাইফ। এখানে দেখো, মোস্টটাও কিন্তু নাউন না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তাহলে আমরা দেখতেছি অ্যাডজেক্টিভের পূর্বেও কি আর্টিকেল বসতে পারে, এমনকি এখানে ডাবল অ্যাডজেক্টিভ। দেখো, এখানে মোস্ট হলো সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, আবার ইউজফুল অ্যাডজেক্টিভ, তারপরে থিংটা হলো আবার প্রোনাউন। তাহলে এই প্রোনাউনটাকে দুইটা অ্যাডজেক্টিভ মডিফাই করতেছে। তাহলে আমরা এখানে দেখব মোস্টটা হলো সুপারলেটিভ। এখন সুপারলেটিভ চেনার উপায় কি, যখন অ্যাডজেক্টিভের পর এসটি থাকবে, এই যে দেখো এসটি, এখানে কি আছে, এসটি আছে, তাই আছে না? এসটি যখন থাকবে অ্যাডজেক্টিভের শেষে, তখন সাধারণত সেইটা সুপারলেটিভ ডিগ্রি হয়। আর সুপারলেটিভ ডিগ্রির পূর্বে বেশিরভাগ সময় কি দা ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, দা ব্যবহার করব। কি ব্যবহার করব, দা ব্যবহার করব। তাহলে ইট ইজ দ্য মোস্ট ইউজফুল থিংস ইন আওয়ার মডার্ন কি লাইফ। তারপরে দেখো সি নম্বর কি বলা হচ্ছে, উই ক্যান্ট থিঙ্ক অফ
ড্যাশ ডে উইদাউট ইট। দেখো এই ডেটা কিন্তু নাউন, আর এটা আগে বা পূর্বে কোথাও উল্লেখ নাই, তাহলে এটা যেহেতু উল্লেখ নাই এটা ইনডিফিনিট। ইনডিফিনিট বা অনির্দিষ্ট। এখন অনির্দিষ্টতার জন্য আমরা কোন আর্টিকেল ব্যবহার করে থাকি, ই অথবা অ্যান। তাহলে ডের প্রথম বর্ণ বা অক্ষরটা হলো ডি। এখানে ডিটা হলো কনসোনেন্ট। কনসোনেন্টের সামনে আমরা কি ব্যবহার করতে পারি, এ ব্যবহার করতে পারি। তাহলে আমরা এই গ্যাপে কি ব্যবহার করব, এ ব্যবহার করব। তাহলে এখন অ্যান্সারটা কি হচ্ছে, উই ক্যান্ট থিঙ্ক অফ এ ডে উইদাউট ইট। তাহলে এটার অ্যান্সার হলো এ। তারপরে দেখো টু রিড নিউজ পেপার ড্যাশ গুড হ্যাবিট। এখানে ডি নম্বরে বলা হচ্ছে ড্যাশ গুড হ্যাবিট। আর্টিকেল কিন্তু বসে হলো গ্যাপের পরের যে নাউন বা অ্যাডজেক্টিভ থাকে তার অনুসারে। দেখো এখানে প্রত্যেকটা গ্যাপের পরেই কিন্তু আমরা এতক্ষণ যতগুলো পড়লাম প্রায় বেশিরভাগগুলোতে কিন্তু অ্যাডজেক্টিভের সামনে দেওয়া। গুডটা এখানে অ্যাডজেক্টিভ, ওই জন্য এর পূর্বে যেহেতু গুডের পূর্বে কথা উল্লেখ নাই সেহেতু এটা অনির্দিষ্ট, সেহেতু আমরা অনির্দিষ্ট আর্টিকেল এ আর অ্যান, এখানে আমরা এ অথবা অ্যান বসাবো। যেহেতু গুডের প্রথমে জিটা হলো কনসোনেন্ট, তাহলে আমরা এখানে কি বসাবো, এ বসাবো। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে, টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। তাহলে এটার অ্যান্সার আমরা রুলস সহগে জানতে পারলাম। এবার ই নম্বরে আমরা কি বসাবো, দেখো ই নম্বরে হচ্ছে the more we read the newspaper, the more we read newspaper, তারপর আবার বলা হচ্ছে ড্যাশ more we can acquire knowledge। এটা কিন্তু একই বাক্য কিন্তু দুইটা করে লেখা আছে, দুই রকম করে লেখা আছে। এই পর্যন্ত বাক্যটা হবে। দেখো এখানে বলা হচ্ছে the more we read, এখানে মোর একটা, আবার দেখো ই নম্বরের সামনে একটা মোর, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আবার এখানে এফ নাম্বারের প্রথমে একটা মোর। আমি একটা রুলস বলছিলাম যখন রুলসগুলো পড়াই তখন হলো কম্পারেটিভ ডিগ্রি, মোর কিন্তু কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি বাক্যে যখন দুইটা থাকবে তখন দুই বা ততোধিক যতগুলো থাকবে প্রত্যেকটার পূর্বেই কি বসাতে হবে, দা বসাতে হবে। তাহলে আমরা রুলসটা আবার একটু খেয়াল করি। যখন একই সেন্টেন্স, যদিও দুইটা করা আছে এখানে, এখানে মূলত এখানে কমা হওয়ার কথা, গ্যাপ দিয়ে দিয়েছে, না দেয় সমস্যা নাই, তারপরেও এই দুইটাকে আমরা এক বাক্য ধরবো, ই এবং এফ কে এক বাক্য ধরবো। ধরে দেখো এখানে দেখা যাচ্ছে দ্য মোর উই রিড, দ্য মোর উই রিড দ্য মোর ইউ ক্যান অ্যাকোয়ার নলেজ। দেখো এখানে কম্পারেটিভ আছে হলো দুইটা, এখানে মোর একটা, এখানে মোর আরেকটা। তাহলে একই বাক্যে বা পাশাপাশি দুইটা বাক্যে যখন একাধিক কম্পারেটিভ থাকবে তখন প্রত্যেকটা কম্পারেটিভের পূর্বে দা ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, ই নম্বর গ্যাপে আমরা ব্যবহার করব দ্য মোর উই রিড নিউজ পেপার দ্য মোর উই ক্যান অ্যাকোয়ার নলেজ। তাহলে এই দুইটা নিয়ম সহ আমরা কিন্তু শিখে ফেললাম। পরবর্তীতে আমরা চলে আসি। দেখো ইফ উই ডোন্ট রিড ইট উই শ্যাল বি ড্যাশ ফ্রগ ইন দ্য ডার্ক ওয়েল। তাহলে ইফ উই ডোন্ট রিড ইট উই শ্যাল বি ফ্রগস, উই শ্যাল বি। দেখো তাহলে এখানে বলা হচ্ছে ইফ উই ডোন্ট রিড ইট উই শ্যাল বি ফ্রগ ইন দ্য ডার্ক ওয়েল। তাহলে এখানে বলা হচ্ছে ইফ উই ডোন্ট রিড ইট উই শ্যাল বি ফ্রগস। এখানে ফ্রগ বলতে যে কোনো ফ্রগকে কিন্তু বোঝাচ্ছে না, এখানে বলা হচ্ছে ফ্রগ ইন ডার্ক ওয়েল। তাহলে যে ফ্রগ বা ব্যাঙগুলো ডার্ক ওয়েল বা অন্ধকূপে বাস করে সেটাকে বলা হচ্ছে। এখানে নির্দিষ্ট একটা জাতের বা ধরনের ব্যাঙকে বোঝানো হচ্ছে যারা কি ডার্ক ওয়েল বা অন্ধকূপে বাস করে। তাহলে এটা যেহেতু একটা নির্দিষ্ট জাতিকে বোঝাচ্ছে, নির্দিষ্ট ধরনের ব্যাঙকে বোঝাচ্ছে, বা এই ব্যাঙটা ডার্ক ওয়েলের সাথে নির্দিষ্ট হয়ে গেছে, ওই জন্য এই ফ্রগের সামনে আমরা কি ব্যবহার করব, এখানে দা ব্যবহার করব। আর ডার্ক ওয়েল, যেহেতু ফ্রগ আর ডার্ক ওয়েল দুইটা নির্দিষ্ট, সেহেতু দুইটার পূর্বেই আমরা কি বসাবো, দা বসাবো। তাহলে এখানে গ্যাপ কি হচ্ছে, ইফ উই ডোন্ট রিড ইট উই শ্যাল বি ফ্রগ, উই শ্যাল বি দ্য ফ্রগস ইন দ্য ডার্ক ওয়েল। আচ্ছা, তাহলে দুইটাতে আমরা কি বসালাম, দা বসালাম, এবং নিয়মটা আমরা শিখে ফেললাম। ইট ইজ লুকিং গ্লাস অফ মডার্ন ওয়ার্ল্ড। দেখো এখানে একটু কনফিউশন সৃষ্টি হবে। তোমাকে ইট ইজ এর পরে লুকিং দেখে মনে হবে এটা মনে হয় ভার্বের সাথে আইএনজি করে মনে হয় এটা করা হয়েছে তোমার
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে, আসলে কিন্তু তা না। এখানে লুকিং এবং গ্লাস, এই গ্লাস যে নাউন, এটাকে কোয়ালিফাই বা মডিফাই করতেছে এই লুকিং, এটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে এবং এটা অ্যাডজেক্টিভ, সুতরাং এর সামনে আমরা কি বসাবো? এ বসাবো। কখনোই কিন্তু এখানে ক্রস বসানো যাবে না। অনেকেই ভাববা এটা ভার্বের সাথে, লুক তো ভার্বের সাথে আইএনজি করা হয়েছে, এই জন্য মনে হয় এখানে ভার্বের সামনে তো কোনো আর্টিকেল বসে না, এখানে মনে হয় ক্রস বসবে। আসলে তা না, নিয়মটা হলো ইট ইজ এ লুকিং গ্লাস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। মডার্ন ওয়ার্ল্ড যেহেতু এক নির্দিষ্ট বিশ্বকে বোঝাচ্ছে, বিশ্বের একটা ধরনকে বোঝাচ্ছে, এখানে দা দিচ্ছে, দিলেও হচ্ছে, অথবা কিন্তু এ দিলেও অ্যান্সার কারেক্ট হবে, দুইটাই কারেক্ট। তাহলে ইট ইজ এ লুকিং গ্লাস অফ এ অথবা দ্য মডার্ন ওয়ার্ল্ড। তাহলে এটার অ্যান্সার আমরা কি মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা 5 নম্বরের অ্যান্সার করব, নাম্বার 5। দেখো এখানে এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু বেটার ইন দ্য এক্সামিনেশন। এখানে দেখো এমনিতেই অ্যান্সার আমার মুখে চলে আসছে, এখানে দা বসবে। কেন বসবে? ইনের পরে যখন কোনো স্থান বোঝাবে, এখানে এক্সামিনেশন বলতে পরীক্ষা দেওয়ার যে স্থানটা, বা এক্সামিনেশন থাকলেও এটা কিন্তু একটা ফ্রেজের মতো, এটা ইন দ্য এক্সামিনেশন, এখানে কি বসবে? ইন দ্য এক্সামিনেশন, এটার ফ্রেজের মতো, এটা মুখস্থ করে ফেলবা। তারপর দেখো এ নম্বরে তাহলে অ্যান্সার হচ্ছে এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু বেটার ইন দ্য এক্সামিনেশন। তারপরে পরেরটাতে আমরা চলে আসি, বাট ইট ইজ নট ড্যাশ ইজি ওয়ার্ক। কিন্তু দেখো ইজিটা কিন্তু পূর্বের আমরা যে একটা বাক্য বললাম সেখানে কথা উল্লেখ নেই, তার মানে এটা কিন্তু অনির্দিষ্ট, এবং অনির্দিষ্ট, এটা ইজি যেহেতু অ্যাডজেক্টিভ, পরেরটা হলো নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা এই ফর্মে গঠন হয়েছে। তাহলে ইজির প্রথম অক্ষরটা হলো ভাওয়েল, ইটা হলো ভাওয়েল। ভাওয়েল হলে তাহলে আমরা ইনডিফিনিট বা অনির্দিষ্টতা বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি হলো অ্যান, তাহলে এখানে কি বসবে? অ্যান। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? বাট ইট ইজ নট অ্যান ইজি ওয়ার্ক, কিন্তু এটা কোনো কি সহজ কাজ নয়। তারপরে সি নম্বরে দেখো কি বসবে? দ্য দ্য স্টুডেন্ট হ্যাজ টু ডু সামথিং ফর দিস। তাহলে এখানে তাহলে ড্যাশ স্টুডেন্টস হ্যাজ টু ডু সামথিং ফর দিস, এখানে এই স্টুডেন্টটাও কিন্তু পূর্বে কথা উল্লেখ নাই, যদিও এখানে এভরি স্টুডেন্ট ছিল, এখানে যে কোনো স্টুডেন্টকে বোঝানো হয়েছিল। আর এখানে একটা অনির্দিষ্ট স্টুডেন্ট, যেহেতু এখানে এ স্টুডেন্ট, এখানে এটাই আমরা ব্যবহার করব, অনির্দিষ্টতা ব্যবহার করব, এভরি স্টুডেন্ট। তাহলে হ্যাজ এ স্টুডেন্ট, সি নম্বরে আমরা অ্যান্সার করব এ স্টুডেন্ট হ্যাজ টু ডু সামথিং ফর দিস। তাহলে অনির্দিষ্ট করার জন্য আমরা এখানে কি ব্যবহার করলাম? এ ব্যবহার করলাম। তারপরে দেখো ফ্রম ডি নম্বরে বলা হচ্ছে ফ্রম ড্যাশ ভেরি বিগিনিং হি মাস্ট বি সিরিয়াস। তাহলে দেখো, তার শুরু থেকে তাকে কী হতে হবে? একজন ছাত্রকে খুবই সিরিয়াস হতে হবে বা আন্তরিক হতে হবে। তাহলে এটা কিন্তু একটা ফ্রেজ, ফ্রম দ্য ভেরি বিগিনিং, এটার কোনো নিয়মে ফালানো যাবে না, এটা মনে করে একবারে শুরু থেকে তার ফ্রেজটা হলো ফ্রম দ্য ভেরি বিগিনিং। এখানে দ্য ফ্রেজের কোনো নিয়মের ভিতরে ফলানো যাবে না, সরাসরি মুখস্থর মতো করতে হবে। তাহলে এখানে কি করতে হবে? ফ্রম দ্য ভেরি বিগিনিং, ফ্রম দ্য ভেরি বিগিনিং, এটা ফ্রেজ, ওখানে ফ্রেজে যেহেতু দা আছে, এখানে আমরা কি বসাবো? দা বসাবো। হি মাস্ট বি সিরিয়াস। তারপরে হি শুড, তাহলে হি শুড রিড টেক্সট এগেইন অ্যান্ড এগেইন, তাকে কি করতে হবে? টেক্সটগুলো বারবার পড়তে হবে। আচ্ছা দেখো এখানে বলা হচ্ছে টেক্সটের পরে সামনে আমাদেরকে আর্টিকেল বসাই দিতেছে, তাই দেয় নাই? দেখো এখানে টেক্সটটা কিন্তু এটা প্লুরাল নাম্বারে লেখা, প্লুরাল নাম্বারে লেখা। তাহলে তোমার মনে হতে পারে এখানে মনে হয় দা বসবে, এয়ার অ্যান বসালে তো হবে না, আসলে হবেও তাই, এখানে দায় হবে। এখন প্লুরাল যেহেতু, এখানে তো আর তুমি এয়ার অ্যান ব্যবহার করতে পারছো না, কারণ এয়ার অ্যান শব্দটা তো একটি, কিন্তু এটা হলো প্লুরাল। তাহলে আবার বলবানি এস আছে, এখানে দা বসাবো কেন? দা বলতে মনে হয় শুধুমাত্র একটা নাউনকে বোঝায়, না, দা নির্দিষ্ট একটা জিনিস কেন, অনেকগুলো জিনিসকেও নির্দিষ্ট করা হয়। যেমন ধরো এখানে তোমার টেক্সট বই, ধরো তুমি ক্লাস 8-এ পড়ো, তোমার কিন্তু নির্দিষ্ট সংখ্যক একটা টেক্সট বই আছে, ওর বেশি তুমি নিতে পারবে না। ওই যে নির্দিষ্ট সংখ্যক টেক্সট বই, ওইটাকে নির্দিষ্ট করার জন্য এখানে দা ব্যবহার হবে। কী ব্যবহার হবে? দা। এখানে কখনই কিন্তু ক্রস ব্যবহার করব না। তাহলে হি শুড রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড এগেইন। তারপর দেখো হি মাস্ট নট মেমোরাইজ অ্যান্সার উইদাউট নোয়িং দ্য মিনিং। তাহলে অর্থ না জেনে সে অবশ্যই কি কোনো উত্তরকে মুখস্থ করবে না। তাহলে এখানে হি মাস্ট নট মেমোরাইজ অ্যান্সার, এখানে অ্যান্সার দেখো, অ্যান্সারটা কিন্তু নাউন ঠিক আছে, কিন্তু এটা
এই অ্যান্সারটা কিন্তু আগে কোথাও ছিল না, তাহলে এটাকে আনকাউন্ট ইনডিফিনিট বা অনির্দিষ্ট। তাহলে এখানে আমরা অনির্দিষ্টতার জন্য এখানে যেহেতু প্রথম অক্ষর প্রথমে এ আছে, এটা হলো ভাওয়েল, তাহলে অ্যান বসাবো। তাহলে হি মাস্ট নট মেমোরাইজ অ্যান অ্যান্সার উইদাউট নোয়িং দ্য মিনিং, এখানে এ বসাবো। আচ্ছা, অনির্দিষ্টতার জন্য। তারপরে হি মাস্ট নট মেক নোটস ফ্রম ড্যাশ কমন সোর্স। আচ্ছা দেখো, এখানকার গঠনটা হলো কমনটা হলো অ্যাডজেক্টিভ, সোর্সটা হলো নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যখন থাকবে, যেহেতু এই কমনটা আগে কোথাও উল্লেখ নাই, সেহেতু এটা ইনডিফিনিট। সুতরাং আমরা দেখব এর প্রথমে সি আছে, সিটা হলো কনসোনেন্ট, তাহলে আমরা এখানে কি বসাবো, এ বসাবো। তাহলে হি মাস্ট নট মেক্স নোটস ফ্রম এ কমন সোর্স, তাহলে সে নোট কি কমন কোনো সোর্স থেকে করবে না। তাহলে তারপর দেখো, হি শুড হ্যাভ এ ড্যাশ গুড কমান্ড ওভার কি ইংলিশ। তাহলে এখানে বলা হচ্ছে হি শুড হ্যাভ এ গুড ড্যাশ কমান্ড ওভার ইংলিশ। দেখো এখানে একটা ঘটনা আমি আগেও তোমাদেরকে বলছি, গুড হলো অ্যাডজেক্টিভ, পরেরটা হলো কমান্ড। গুডের পরে আছে কমান্ড, প্রথমেরটা হলো অ্যাডজেক্টিভ, এই যে গুড হলো, এই গুড হলো অ্যাডজেক্টিভ, পরের এই কমান্ডটা হচ্ছে তোমার নাউন। তাহলে দুইটা যখন নাউন আর অ্যাডজেক্টিভ দুইটাকে পাশাপাশি দেখবা, অথবা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ এক জায়গায় দেখবা, তখনই কিন্তু এর সামনে আর কোনো আর্টিকেল, এর মাঝখানে যে গ্যাপটা, যদি মাঝখানে গ্যাপ থাকে তাহলে এই গ্যাপে ক্রস বসবে। কি বসবে? ক্রস বা জিরো আর্টিকেল বসবে। এখানে কোনো আর্টিকেল বসানো যাবে না, ক্রস দিতে হবে। তাহলে গুড কমান্ড, এই দুইটা মিলে হলো একটা কম্পাউন্ড নাউন, অ্যাডজেক্টিভ এবং নাউন মিলে। তাহলে এখানে কোনো আর্টিকেল বসানো যাচ্ছে না। আমরা পরের গ্যাপে চলে আসি। By doing all these things, student can hope to make dash a good result. দেখো, by doing all these things, এখানে আবারও যদিও স্টুডেন্ট এখানে ভিন্ন করে বলা হচ্ছে, এখানে কিন্তু এখানে ইনডিফিনিট বা অনির্দিষ্টও করা যাচ্ছে, যদিও স্টুডেন্টটা পূর্বে উল্লেখ আছে। এখানে এ অথবা দা যে কোনো একটা অ্যান্সার করলে কিন্তু হবে, তবে দাটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ এখানে স্টুডেন্টটা আমরা পূর্বেও পাইছি। তাহলে বাই ডুইং অল দিস থিংস দ্য স্টুডেন্ট ক্যান, অথবা এ স্টুডেন্ট ক্যান হোপ টু মেক গুড রেজাল্ট। আবার একই গঠন দেখে এখানে চলে আসছে যে নাম্বারে, গুড হলো অ্যাডজেক্টিভ, পরেরটা হলো রেজাল্টটা হলো নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন যখন এক জায়গায় থাকবে, তখন মাঝখানে গ্যাপ থাকলে সেখানে কোনো আর্টিকেল বসে না, বা সেখানে বসে হলো জিরো আর্টিকেল। তাহলে এখানে বসতেছে আমাদের ক্রস। আমরা আরেকটা শিখে ফেললাম। এবার আমরা 6 নম্বরটা বা 6 দেখব। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে একটা বাস্তবিক চিত্র তুলে ধরা হয়েছে, ওই জন্য বাংলা সহ আমি বলে দিচ্ছি। আনফেয়ার মেন্স ইন দ্য এক্সামিনেশনস, তাহলে পরীক্ষায় অসৎ উপায় ইজ অ্যান অফেন্স, এটা একটি অপরাধ। তাহলে এখানে দেখো, অফেন্স শব্দটা কিন্তু বা ওয়ার্ডটা পূর্বে কোথাও নাই, এটা কিন্তু প্রথম আসছে। এটা আমাদের কাছে ইনডিফিনিট বা অনির্দিষ্ট। অনির্দিষ্ট বোঝানোর জন্য আমরা কোন আর্টিকেল ব্যবহার করি, ই অথবা এন। যেহেতু অফেন্সের প্রথমটা হলো ও, ওটা হচ্ছে তোমার ভাওয়েল, ভাওয়েলের পূর্বে আমরা কি বসাই? এন বসাই। তাহলে এখানে কি বসতেছে? এন বসতেছে অ্যাকর্ডিং টু রুলস অনুসারে। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে আনফেয়ার মেন্স ইন দ্য এক্সামিনেশন ইজ অ্যান অফেন্স। তারপর আমরা বি নম্বরে দেখি, ইট ডিগ্রেস ড্যাশ স্ট্যান্ডার্ডস অফ এডুকেশন। এখানে দেখো, স্ট্যান্ডার্ড একটা ওয়ার্ড এবং পরে আরেকটা অফ দিয়ে আরেকটা নাউন এখানে যুক্ত করা হয়েছে। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস অফ প্লাস নাউন, এটা গঠনটা তোমরা একটু লিখে রাখবা। অ্যাডজেক্টিভ প্লাস অফ প্লাস নাউন, অথবা নাউন প্লাস অফ প্লাস নাউন, এই গঠনগুলো যখন থাকবে তখন এই যেই শব্দটার পূর্বে গ্যাপ থাকবে সেটাতে অবশ্যই কি বসাতে হবে? তোমার দা বসাইতে হবে। তাহলে এখানে বি নম্বর গ্যাপে আমরা কি বসাবো? এখানে দা বসাবো। দেখো আবারও বলতেছি, ইট ডিগ্রেডস দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন। তাহলে এখানে অ্যাডজেক্টিভ প্লাস অফ প্লাস নাউন এই ফর্মটা আসছে। আবার আরেকটা ফর্মের সাথে বলে দিলাম, সেটা হলো নাউন প্লাস অফ প্লাস নাউন। এভাবে যখন থাকবে তখন প্রথমে এই যখন গ্যাপ থাকবে তখন তার পূর্বে অবশ্যই কি দা বসবে। এখন দাটা কেন বসবে? কারণ হলো এই অ্যাডজেক্টিভটা এই এডুকেশন নাউনের সাথে কি নির্দিষ্ট হয়ে গেছে। আবার যদি এখানে একটা নাউন থাকতো তাহলে আরেকটা নাউনের সাথে এটা নির্দিষ্ট হয়ে যায়, তখন ওজন্য এখানে পূর্বের গ্যাপটাতে দা বসাইতে হয়। তারপরে দেখো, if the students dash country
don't acquire true dash education there will be no development for dash country। তাহলে এখানে বলা হচ্ছে if the student কান্ট্রি, এখানে কিন্তু এই কান্ট্রিটা কিন্তু অনির্দিষ্ট, এই কান্ট্রিটা কি অনির্দিষ্ট, এই কান্ট্রিটা আমাদের কাছে নির্দিষ্ট না। অনির্দিষ্ট ইংলিশটা হচ্ছে ইনডিফিনিট। ইনডিফিনিট আর্টিকেল বলতে কোনটাকে বোঝায়? ইয়ার অ্যান। তাহলে আমরা এখানে যেহেতু প্রথমে সি আছে, সিটা হলো কনসোনেন্ট, কনসোনেন্টের সামনে কি বসবে? এ বসবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এ। আর ডোন্ট অ্যাকোয়ার ট্রু এডুকেশন, এখন দেখো একটা গঠন কত কাজে লাগে। দেখো এখানে ট্রুটা হলো অ্যাডজেক্টিভ, এই এডুকেশনটা হলো নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন যখন থাকবে তখন তার মাঝখানে যদি এই যে গ্যাপ থাকে তখন কিন্তু এখানে ক্রস বসবে বা জেরো আর্টিকেল বসবে। তাহলে ট্রু এডুকেশন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ এখানে কোনো আর্টিকেল বসবে না। তারপরে তাহলে এইটুকু অ্যান্সার কি হলো? ইফ দ্য স্টুডেন্টস অফ এ কান্ট্রি ডোন্ট অ্যাকোয়ার ট্রু এডুকেশন, তারপর আমরা পরের বাক্য দিয়ে চলে যাই। দেয়ার উইল বি নো ডেভেলপমেন্ট ফর ড্যাশ কান্ট্রি। এখানে কান্ট্রি শব্দটা কিন্তু পূর্বে একবার উল্লেখ ছিল, এই কান্ট্রিটা এখন কিন্তু নির্দিষ্ট। একটা দেশের কথা বলা হয়েছে যে দেশ সম্পর্কে আমরা ইতিপূর্বে জানে আসছি, তাহলে এই দেশটা আমাদের কাছে এখন চেনা বা নির্দিষ্ট। আর চেনা বা নির্দিষ্ট আর্টিকেলের ইংলিশটা হলো ডেফিনেট। আর ডেফিনেট বলতে আমরা বোঝাই হলো দাকে। তাহলে এখানে নির্দিষ্ট হয়ে গেছে এটা, এখানে ই নম্বরে আমরা কি বসাবো? দা বসাবো। তাহলে পুরোটার অ্যান্সার দেখো, if the students of a country don't acquire true education there will be no development for the country। তাহলে এটার কিন্তু অ্যান্সার মোটামুটি আমরা বুঝে বুঝে করলাম। বুঝে বুঝে অ্যান্সার না করে কিন্তু কোনো লাভ নাই, তুমি মুখস্থ কয়টা করবা, কোনো লাভ হবে না। তারপরে দেখো ড্যাশ এক্সামিনি, এক্সামিনি শব্দ অর্থ হলো পরীক্ষার্থী। শুড রিড সিরিয়াসলি সো দ্যাট হি ক্যান ড্যাশ কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। তাহলে ড্যাশ এক্সামিনি, এক্সামিনি শব্দটা কিন্তু আগে আমরা কখনোই পাইনি এই প্যাসেজে। তাহলে এটা কি আমাদের কাছে অনির্দিষ্ট। তাহলে আমরা এখানে কি বসাবো? যেহেতু প্রথমে আছে হলো ইটা হলো ভাওয়েল, ভাওয়েলের পূর্বে আমরা কি বসাই? ইনডিফিনিট আর্টিকেল অ্যান বসাই। তাহলে an examinee should read seriously so that he can cut dash good figure। এখানে গুড ফিগার, গুডটা হলো অ্যাডজেক্টিভ, ফিগারটা হলো নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন যখন থাকবে তখন তার পূর্বে একটা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করতে হবে, কারণ গুড শব্দটা আগে কোথাও উল্লেখ নাই, এখানেই প্রথম। তাহলে এখানে আমরা জি, গুডের প্রথমে আসলে জি, জিটা হলো কনসোনেন্ট, ওই জন্য পূর্বে আমরা কি বসাবো? এ বসাবো। গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন, তাহলে পুরোটার অ্যান্সার কি হচ্ছে? an examinee should read seriously so that he can cut dash a good figure in the examination। তাহলে যদি কোনো ছাত্র বা ছাত্রী ভালো রেজাল্ট করতে হয় তাহলে পরীক্ষার শুরু থেকেই কী করতে হবে? আন্তরিকভাবে পড়াশোনা করতে হবে। তারপর বলা হচ্ছে to acquire true education should be the only aim in life of all dash students। তাহলে to acquire true education, তাহলে সত্যিকার অর্থে বা প্রকৃত জ্ঞান অর্জনের জন্য একজন ছাত্রের লক্ষ্য হতে হবে কি? ভালো করে জ্ঞান অর্জন করা, মানে শুধু পাশের জন্য না, শেখার জন্য পড়তে হবে। এখানে ইন দ্য লাইফ, তাহলে এখানে বলা হচ্ছে টু অ্যাকোয়ার ট্রু এডুকেশন শুড অনলি এইম ইন দ্য অফ অল দ্য স্টুডেন্টস। এখানে স্টুডেন্টস বলতে পৃথিবীর যত স্টুডেন্ট সবগুলোকে নির্দিষ্ট করে বলা হচ্ছে। ওই জন্য এখানে কী বলাতে হবে? সমগ্র জাতি বোঝানোর জন্য আমরা কোন আর্টিকেল ব্যবহার করি? দা ব্যবহার করি, এখানে দা ব্যবহার করতে হবে। তারপর দেখো ড্যাশ এডুকেটেড ম্যান ক্যান সাপোর্ট ড্যাশ আনফেয়ার মেন্স এক্সামিনেশন অ্যাট অল। তারপরে ড্যাশ এডুকেটেড ম্যান, তাহলে এখানে লক্ষ্য করি এডুকেটেড ম্যান, প্রথমেরটা এডুকেটেডটা হলো অ্যাডজেক্টিভ, পরেরটা হলো ম্যানটা হলো নাউন। তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউন যখন পাশাপাশি আসবে দেখতে হবে অ্যাডজেক্টিভের প্রথম অক্ষরটা কি। এখানে প্রথমে আসলে এটা হলো ভাওয়েল, তাহলে কি বলবে এখন? অ্যান। তাহলে অ্যান এডুকেটেড ম্যান ক্যান সাপোর্ট, এখানে আনফেয়ার মেন্স, আনফেয়ার এটাও অ্যাডজেক্টিভ, পরেরটা হলো নাউন। তাহলে এখানেও কি বসাবো আমরা? এখানে প্রথমে আছে হলো ইউটা হলো ভাওয়েল, তাহলে এখানে কি বসবে? অ্যান আনফেয়ার মেন্স এক্সামিনেশন অ্যাট অল। তাহলে এখানে পুরোটার অ্যান্সার আমরা করে দেখি একবার। অ্যান এডুকেটেড ম্যান ক্যান সাপোর্ট অ্যান আনফেয়ার মেন্স ইন দ্য এক্সামিনেশন অ্যাট অল। তাহলে একজন সত্যিকার অর্থে শিক্ষিত মানুষ পরীক্ষা কেন্দ্রে কখনোই কি অসৎ উপায়কে সমর্থন করে না।
এটা নৈতিকতাপূর্ণ একটা প্যাসেজও বলা যায়। এভাবে নিয়ম অনুসারে আমরা 7 বা 7-এ চলে আসি। দেখো এখানে বলা হচ্ছে ওয়ান্স দেয়ার লিভড ড্যাশ পোর কাবলার। তাহলে এখানে বলা হচ্ছে, এখানে দেখো ওয়ান্স দেয়ার লিভড ড্যাশ পোর কি কাবলার। আচ্ছা এখানে দেখো যার সামনে আর্টিকেল বসাতে হয়েছে পোর কাবলার। পোরটা হলো অ্যাডজেক্টিভ, কাবলার হলো নাউন। তাহলে এখন আমাদের যে পূর্বের নিয়মগুলো দেখে আসলাম, দেখো সবগুলো কিন্তু প্রায় একই রকম। গুটি কয়েক নিয়ম মনে রাখলেই কিন্তু এগুলো অ্যান্সার করা সম্ভব। অথচ আমরা হাজার হাজার রুলস পড়ি কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারি না। তারপরে আবার এখানে দেখো পোরটা হলো অ্যাডজেক্টিভ এবং নাউন যখন থাকবে তখন অ্যাডজেক্টিভের দেখতে হবে এটার পূর্বে কোথাও উল্লেখ আছে কিনা। পূর্বে যেহেতু এটা উল্লেখ নাই, যেহেতু এটাই প্রথম বাক্য, সেহেতু আমরা পরের পিটাকে দেখব। পি হলো কনসোনেন্ট, তাহলে এখানে কি বসবে? এ বসবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে ওয়ান্স দেয়ার লিভড এ পোর কাবলার। তারপরে দেখো পরের বাক্যতে চলে আসি, হি হ্যাড ড্যাশ নিউ নেইবার। তাহলে তার একটা কি ছিল? ধনী প্রতিবেশী। তাহলে এই রিচটাও কিন্তু আগে কোথাও উল্লেখ নাই। এখানে রিচটা হলো অ্যাডজেক্টিভ আর নেইবারটা হচ্ছে নাউন। তাহলে নাউন এবং অ্যাডজেক্টিভ মিলে অবজেক্ট হয়ে গেছে বা কমপ্লিমেন্ট হয়ে গেছে, যেটাই বলি। তাহলে এখন দেখতে হবে এখানে অ্যাডজেক্টিভের প্রথম আছে হলো আর, আরটা হলো কনসোনেন্ট এবং এই রিচটা পূর্বে কোথাও উল্লেখ নাই। তাহলে এটা কি হবে? ইনডিফিনিট বা অনির্দিষ্ট। অনির্দিষ্ট তার আর্টিকেল হলো দুইটা, এ আর এন। এখানে যেহেতু ভাওয়েল নাই, কনসোনেন্ট, সেহেতু এখানে বসবে হল এ। হি হ্যাড এ রিচ নেইবার। তাহলে তারপর আবার দেখো দ্য নেইবার ওয়াজ ব্লেসড উইথ ইটস হেলথ। তাহলে নেইবার, এই নেইবারটাও কিন্তু এই দেখো এখানে একবার উল্লেখ আছে, তাই আছে না? এখানে নেইবার কিন্তু উল্লেখ আছে। তার মানে এই নেইবার শব্দটা সম্পর্কে পূর্বে আমরা জেনে আসছি। তার মানে এটা এখন আমাদের কাছে কি ডেফিনেট বা নির্দিষ্ট। যেহেতু এটা নির্দিষ্ট হয়ে গেছে, সুতরাং নির্দিষ্ট করার জন্য আমরা কোন আর্টিকেল ব্যবহার করি? নিশ্চয়ই তোমাদের উত্তর আসতেছে হলো ডেফিনেট আর্টিকেল দা। এখানে তাহলে অ্যান্সার হবে হলো দা। দ্য নেইবার ওয়াজ দ্য নেইবার ওয়াজ ব্লেসড উইথ ইল হেলথ। এখানে ইল হেলথ, এখানে আবার গ্যাপ বসানো হয়তো বলা হচ্ছে ইল হেলথের পড়বে। এই দুইটা মিলে কিন্তু একটা জিনিসকে বোঝাচ্ছে যেটা আমরা কি গুনতে পারি না, ধরতে পারি না, ছুঁইতে পারি না। ইল হেলথ অস্বাস্থ্য বা রোগা প্রকৃতি, যেটাকে বোঝায়, যেটা আমরা দেখতেও পারি না। রোগা, রোগা কি জিনিস সেটা কি তুমি দেখতে পারবা বা শুনতে পারবা, ধরতে পারবা? কিছু করতে পারবো না। ইল হেলথ এটা আনকাউন্টেবল, অতএব এটার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। এটা কি বসাবো? আমরা ক্রস বসাবো। তাহলে অ্যান্সারটা আবার করে আসি, দ্য নেইবার ওয়াজ ব্লেসড উইথ কি ইল হেলথ। তারপরে দেখো সো হি ওয়াজ ড্যাশ ম্যান। সো হি ওয়াজ ড্যাশ ম্যান। তাহলে অ্যাংরি, অ্যাংরি শব্দটা কিন্তু পূর্বে আমরা কখনো এই প্যাসেজে দেখিনি। তাহলে অ্যাংরি, তাহলে এটা এখানে অ্যাংরিটার প্রথম অক্ষরটা হলো ভাওয়েল। তাহলে আমরা কি বসাবো? এখানে অ্যান বসাবো। সো হি ওয়াজ ড্যাশ অ্যাংরি ম্যান। সো হি ওয়াজ অ্যান অ্যাংরি ম্যান। তাহলে অ্যান্সার সো হি ওয়াজ অ্যান অ্যাংরি ম্যান। হি ওয়াজ অলওয়েজ ড্যাশ আনহ্যাপি ম্যান। আর তিনি ছিলেন হি ওয়াজ অলওয়েজ কি আনহ্যাপি ম্যান। এখানে আনহ্যাপির আনহ্যাপি শব্দটা আমরা পূর্বে পাইনি। এটা হলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আনহ্যাপি হলো অ্যাডজেক্টিভ, ম্যান হলো আনহ্যাপি, এবং ম্যান দুইটা হলো নাউন এবং অ্যাডজেক্টিভ। তাহলে আনহ্যাপি এখানে অ্যাডজেক্টিভ এবং ম্যান হলো নাউন। তাহলে এখানে দেখতে হবে প্রথমে কি আছে? প্রথমে হলো ইউ বা ভাবেল। তাহলে এখানে কি বসা হবে? অ্যান বসাইতে হবে। তাহলে হি ওয়াজ অলওয়েজ অ্যান আনহ্যাপি ম্যান। পরেরটাতে আমরা চলে আসি, ওয়ান্স হি ইউজড টু থিঙ্ক দ্যাট দ্য রিচেস্ট ম্যান ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এই যে গরিব মানুষটা প্রতিবেশীকে চিন্তা করলো, যেহেতু সে সবচেয়ে ধনী, সে মনে হয় সবচেয়ে সুখী মানুষ, এটা তার ধারণা ছিল। তাহলে আমরা গল্পটার মূল্যবোধ দেখি এবং একটা রুলসগুলোও শিখি। এখানে দেখো এখানে বলা হচ্ছে দ্য রিচেস্ট ম্যান। এখানে দেখো রিচেস্ট তাহলে অ্যাডজেক্টিভ এবং সুপারলেটিভ। সুপারলেটিভ কী হবে আমি বোঝার উপর এটা বলছিলাম। দেখো সুপারলেটিভে সাধারণত অ্যাডজেক্টিভের শেষে এসটি থাকবে, ইএসটি অথবা এসটি থাকবে। দেখো এখানে কিন্তু রিচেস্ট এসটি আছে, তারপরে আবার দেখো মানে হ্যাপিয়েস্ট ইএসটি আছে। তাহলে এই দুইটাই সুপারলেটিভ। তাহলে এই দুইটার পূর্বে আমরা কি বসাবো? দা বসাবো। এখন আই নম্বরে বলা হচ্ছে ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড বা বিশ্ব। বিশ্ব কয়টা? একটাই। বিশ্ব ব্রহ্মাণ্ড তো একটাই, অতএব এটাকে নির্দিষ্ট, অতএব এটার পূর্বে কি বসবে? দা বসবে। তাহলে এখানে পুরোটার অ্যান্সার কি হচ্ছে? ওয়ান্স হি ইউজ টু থিঙ্ক দ্যাট দ্য রিচেস্ট ম্যান ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তিনটা গ্যাপ এ বাক্যে তিনটাতেই দা বসলো। বাট
দিস দিস ড্যাশ আইডিয়া ওয়াজ নট কারেক্ট। এখন দেখো, সরি, বাট হিজ, এখানে দিস বলে ফেলছিলাম, বাস হিজ আইডিয়া। এখানে দেখো হিজটা হলো পসেসিভ, পসেসিভের পরে অবশ্যই কি থাকবে, একটা নাউন থাকবে। এখানে আইডিয়াটা হলো নাউন। পসেসিভ প্লাস নাউন যখন থাকবে তার মাঝখানে কোনো শব্দ বা কোনো আর্টিকেল কিছুই বুঝতে পারবে না। তাহলে হিজ আইডিয়া, এখানে এই মাঝখানে এইটাকে কি বসবে, ক্রস বসবে। ক্রস বসার কারণ হলো এখানে প্রথম আছে হলো হিজ, হিজটা হলো পসেসিভ, পসেসিভের পরে সাথে সাথে নাউন নেয় এবং তার মাঝখানে কোনো শব্দ বুঝতে পারে না। ওখানে অতএব এখানে কি বসলো, ক্রস বসলো। এবার আমরা 8টা দেখবো। দেখো এখানে বলা হচ্ছে উইমেন আর প্লেয়িং ড্যাশ ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার্স ড্যাশ লাইফ। তাহলে দেখো উইমেন, টুডে উইমেন আর প্লেয়িং ড্যাশ ইম্পর্টেন্ট রোল, এখানে ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ, রোলটা হলো নাউন। আচ্ছা, তাহলে ইম্পর্টেন্ট শব্দটা যেহেতু আমরা পূর্বে কোথাও পাই নাই, তাহলে এখানে এটা অনির্দিষ্ট বা ইনডিফিনিট। তাহলে ইনডিফিনিটের প্রথমে দেখতে হবে, প্রথমে আসলে আইটা হলো ভাওয়েল, তাহলে এখানে কি বসবে, অ্যান বসবে। তাহলে টুডে উইমেন আর প্লেয়িং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার্স অফ, এখানে বসবে হলো ক্রস লাইফ। লাইফ কি কখনো তুমি দেখতে পারো, দেখা যায় না, এটা কি অ্যাবস্ট্রাক্ট বা আনকাউন্টেবল যেটা, ওই জন্য এখানে কি বসবে, ক্রস বসবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে টুডে উইমেন আর প্লেয়িং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার্স অফ লাইফ। পরের গ্যাপগুলোতে আমরা দেখি দে আর নো লঙ্গার কনফাইন্ড উইদিন ড্যাশ ফোর ওয়ালস অফ দ্য কিচেন। এখানে দেখো দে আর নো লঙ্গার কনফাইন্ড, তাহলে মেয়েরা এখন সীমাবদ্ধ নয় ঘরের চার দেওয়ালের মধ্যে, তাই না? এখানে দেখো ফোর ওয়ালস, এখানে তোমাদের মনে হতে পারে ফোর ওয়ালস, তারপর আবার অফ কিচেন। দেখো আমি পূর্বে একটা রুলস বলছিলাম, নাউন প্লাস অফ প্লাস নাউন যখন থাকবে তখন এই অফ দ্বারা দুইটা নাউনকে কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে। তার মানে এটা দুইটা নির্দিষ্ট, তার পূর্বে তাহলে কি বলবে, দা বলবে। এখন মনে হতে পারে ওয়ালের সাথে এস আছে, কিচেনের সাথে এস আছে, এখানে দা আছে, এগুলোর জন্য মনে হয় আগেকার রুলসটা প্রয়োগ হবে না। এটা অবশ্যই হবে। দেখো ফোর ওয়ালস একটা নাউন হিসেবে কাজ করতেছে, দ্য কিচেন একটা নাউন হিসেবে কাজ করতেছে। ফোর ওয়ালস এই নাউনের সাথে কিচেনের সাথে নির্দিষ্ট হয়ে গেছে, ওই জন্য এখানে আমরা কি বসাবো, দা বসাবো। তাহলে অ্যান্সার হচ্ছে হলো দে আর নো লঙ্গার কনফাইন্ড উইদিন দ্য ফোর ওয়ালস অফ কিচেন। তারপরে দেখো দে হ্যাভ কাম আউট অফ দেয়ার কোকন্স অ্যান্ড আর ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড উইথ 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 কে মেন। আচ্ছা দেখো এখানে মেন বলতে মানে পুরুষের বহু বচন, এটা উইথ মেন, এখানে আর্টিকেল না বসে মেন উইমেনের পূর্বে সাধারণত আমরা আর্টিকেল বসাই না। যখন তুমি এখানে ক্রস দেওয়া সবচেয়ে যুক্তিযুক্ত কাজ। আমরা পরেরটাতে চলে আসি। দেখো জয়নিং দে আর জয়নিং ড্যাশ ওয়াইড রেঞ্জ অফ প্রফেশনস অ্যান্ড মেকিং এ গ্রেট কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি। তাহলে দে আর জয়নিং এ ওয়াইড, এ বসবে এখানে, কারণ কি হচ্ছে ওয়াইড রেঞ্জ, ওয়াইড অ্যাডজেক্টিভ, রেঞ্জ এটা হলো নাউন। এখানে দেখো ওয়াইডটার প্রথম আছে হলো ভাওয়েল, ভাওয়েলটা হলো কনসোনেন্ট, কনসোনেন্টের পূর্বে এ বসে। তাহলে দে আর জয়নিং এ ওয়াইড রেঞ্জ অফ প্রফেশনস অ্যান্ড মেকিং এ গ্রেট কন্ট্রিবিউশন। এখানে একটা রুলস বলছিলাম, দেখো গ্রেট হলো অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন। এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন যখন এই গঠনটা যখন বসবে, মাঝখানে যে যদি গ্যাপ থাকে এটা কিন্তু অবশ্যই ক্রস হবে, কারণ নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউনের মাঝখানে কোনো শব্দ সাধারণত বসে না অ্যাডভার্ব ছাড়া। তাহলে মাঝে মাঝে বসে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ, এটা রিয়ার। তাহলে আমরা এখানে কি বসাবো, যেহেতু এখানে এ ব্যবহার করা আছে, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, সুতরাং এখানে ক্রস বসাবো, টু দ্য ইকোনমি। আচ্ছা, নাও ইট ইজ কাম টু realization of all that it is not possible to develop the country keeping women. আচ্ছা, তাহলে আমরা এখন এটা উপলব্ধি করতে পারছি যে মেয়েদেরকে রেখে উন্নয়ন কি সম্ভব না। এখানে দেখো রিয়েলাইজেশন অফ অল, দেখো রিয়েলাইজেশন কিন্তু একটা নাউন, তারপরে আসলে অফ, তারপর অলটা হলো একটা প্রোনাউন। নাউন আর প্রোনাউন তো একই জিনিস। তাহলে নাউন প্লাস অফ প্লাস নাউন, এই গঠনটা অনুসারে এটা রিয়েলাইজেশনটা অলের সাথে নির্দিষ্ট হয়ে গেছে, ওই জন্য এখানে কি বসবে, দা বসবে। কি বসবে এখানে, এখানে যে নম্বরে বসবে হলো দা। কিপিং উইমেন, এখানে লার্জটা যেহেতু পূর্বে কথা উল্লেখ নাই, এখানে কি বসবে এ। লার্জ সেকশন
লার্জ সেকশন অফ পপুলেশন ইন ডার্ক, ইন দ্য ডার্ক, তাহলে এখানে কি বসবে? ইন দ্য ডার্ক, এটা অন্ধকারে রাখা, এটা ফ্রেজের মতো, এটার অর্থ ইন দ্য ডার্ক। তাহলে এখানে পুরোটার অ্যান্সার হচ্ছে নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন of all that it is not possible to develop the country keeping women a large section of the population in the dark। এটা তাহলে আমরা অ্যান্সার করে ফেললাম এবং বুঝে বুঝে। এবার আমরা নম্বর 9 দেখব। দেখো এখানে বলা হচ্ছে মিস্টার করিম ইজ অ্যান ইংলিশ টিচার। এখানে এখানে মনে হবে তোমাদের এখানে অ্যান্সার করাটা মনে হয় খুব সহজ। আসলে তোমরা সচরাচর দেখার সাথে এখানে দিয়ে দিবা, কিন্তু এটা কিন্তু রং হবে। কারণ কি সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে দেখো মিস্টার করিম ইজ অ্যান ইংলিশ টিচার, এখানে ইংলিশ তোমার মনে হবে যে এটা তো নাউন, এই টিচারটাও তো নাউন, তাহলে দুইটা নাউন, তাহলে মাঝখানে তো এটার সামনে এই নাউনটার পূর্বে যেহেতু আমরা অ্যান বসাইছি, তাহলে আর এটা প্রথম এটার নাউন, তাহলে বসতেছে এখানে, এটা ভাওয়াল থাকার কারণে অ্যান বসলো, এটা তাহলে কি বলবে? আদৌ কিন্তু এটা না। দেখো এই টিচারটাকে কোয়ালিফাই করতেছে হলো এই ইংলিশ, মানে সেই টিচারটা কোন সাবজেক্টের সেটা বলে দিচ্ছে হলো ইংলিশ। সুতরাং একটা নাউন সম্পর্কে যখন আরেকটা শব্দ অতিরিক্ত পরিচিতি দেয় সেটাই কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ইংলিশটা মূলত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে তোমার ইংলিশ অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন যখন একসাথে থাকে তখন কিন্তু তার মাঝখানে কোনো কি গ্যাপ বা কোনো শব্দ বসতে পারে না, কোনো আর্টিকেল, কোনো পার্টস অফ স্পিচ বসতে পারবে না। যেমন আমরা বলি না গুড আইডিয়া, গুড আইডিয়া, এর মাঝখানে কোনো কিছু যোগ কিন্তু করি না, ওরকম এখানে ইংলিশ টিচার, এখানে কোনো আর্টিকেল বসবে না, প্রথমেই কিন্তু ক্রস। তারপর দেখো হি ইজ এম এ ইন ইংলিশ। দেখো হি ইজ এম এ ইন ইংলিশ, দেখো হি ইজ এম এ ইন ইংলিশ, এখানে এম এটা কিন্তু শর্ট ফর্ম, এটা কিন্তু অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ, এর পূর্ণ রূপ আছে। যেমন কি এমতে বোঝাচ্ছে হলো মাস্টার্স, এতে বোঝাচ্ছে কি আর্টস। যখন তোমরা এরকম অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ পাবা তখন তোমাদেরকে আমি রুলসে পড়াইছিলাম প্রথমের অক্ষরটা উচ্চারণ করে নিবা, এম, এ আর কি ম, অথবা ইংলিশেও এভাবে আমরা যে ফেসবুকে যেরকম ভাবে লিখি এ আর এম, এম, তাই না? প্রথমে তাহলে কি আসলো? এ আসলো। এ সাউন্ডটা যেহেতু এ আসলো প্রথমে, সেহেতু এখানে এটা কখনোই এ বসানো যাবে না, এখানে কি বসবে? এন বসাতে হবে। কারণ হলো এম উচ্চারণ করতে বাংলায় এ আর ম, এম, এ আর ম এভাবে বানান করে লিখতে এ প্রথমে আসে, অতএব এখানে কি বসবে? এন। তাহলে হি ইজ অ্যান এম এ ইন ইংলিশ। তাহলে হি সার্ভস ইন আইডিয়াল ইনস্টিটিউশন ইজ, দেখো হি সার্ভস সে চাকরি করে বা কাজ করে, ইন ড্যাশ আইডিয়াল ইনস্টিটিউশন, আইডিয়াল হলো অ্যাডজেক্টিভ, ইনস্টিটিউশন হলো নাউন, তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে দেখতে হবে প্রথমে আইডিয়াল এর প্রথমে কি আছে? আইডিয়াল এর প্রথমে আছে আই, ভাওয়েল, তাহলে এখানে অ্যান বসবে। তাহলে হি সার্ভস ইন অ্যান আইডিয়াল ইনস্টিটিউশন, হি ট্রাইস টু লিড এ ড্যাশ অনেস্ট লাইফ, দেখো অ্যান্সার আমি অলরেডি বলে ফেলছি। হি ট্রাইস টু লিড ড্যাশ অনেস্ট লাইফ, এখানে অনেস্টটা হলো অ্যাডজেক্টিভ, লাইফটা হলো নাউন। যেহেতু অ্যাডজেক্টিভ তাহলে প্রথম অক্ষরটা দেখতে হবে। দেখো এখানে কিন্তু আবার প্রথম অক্ষর দেখে হবে না, এখানে মনে রাখতে হবে এইচ যদি কোনো শব্দের প্রথমে থাকে, অ্যাডজেক্টিভ বা নাউনের পূর্বে থাকে, যদি সেটা সাইলেন্ট থাকে তাহলে পরের অক্ষরটা দেখতে হবে। তাহলে অনেস্ট এখানে কিন্তু হনেস্ট হচ্ছে না, এখানে অনেস্ট বলতেছে, তার মানে এইচ উচ্চারণ হচ্ছে না, তার মানে এইচটা এটা বাদ দিয়ে দিবা, মনে করবো এটা নাই। পরবর্তীতে আছে হলো ও, ওটা কি ভাওয়েল, তাহলে ভাওয়েল থাকলে তার পূর্বে আমরা কি বসাই? অ্যান বসাই, অ্যান বসাই। তাহলে আমরা কি বসাবো এখানে? হি ট্রাইস টু লিড অ্যান অনেস্ট লাইফ, তাহলে এখানে আমরা কি বসাবো? অ্যান বসাবো, অবশ্যই অ্যান বসাবো। তাহলে হি ইজ, তারপরে বলা হচ্ছে হি ইজ ড্যাশ মোস্ট ফেভারিট টিচার টু দ্য স্টুডেন্টস, তাহলে সে শিক্ষকদের মাঝে খুব কি পরিচিত। তাহলে এখানে দেখো মোস্টটা হলো অ্যাডজেক্টিভ এবং সুপারলেটিভ ফর্ম, ফেভারিট টিচার, ফেভারিটটাও অ্যাডজেক্টিভ, দুইটা অ্যাডজেক্টিভ একসাথে বসে, তাহলে যেহেতু প্রথমটার সামনে গ্যাপ, এটা আমরা দেখবো। মোস্টটা হলো সুপারলেটিভ, কেন সুপারলেটিভ? যদি অ্যাডজেক্টিভের শেষে এসটি থাকে তার মানে সেটা হলো সুপারলেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভের পূর্বে কি বসে? এখানে আমরা গ্যাপে কি বসাবো? দা বসাবো। তারপর দেখো হি স্পিক্স ইংলিশ, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রুলস আছে।
হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। এখানে তোমার মনে হতে পারে প্রথম ইংলিশ শব্দটার পূর্বে প্রথমে একটা ইংলিশ শব্দ আছে, এই নাউনটা আছে, এর পূর্বে কিন্তু আর্টিকেল নেই, তাহলে ইংলিশ যেহেতু এটাও, তাহলে এর পূর্বে মনে হয় আর্টিকেল বসবে না, আদৌ কিন্তু না। হি স্পিক্স ইংলিশ এটা বলতে ইংরেজি ভাষা বোঝাচ্ছে, এই প্রথমেরটা বলতে ইংরেজি ভাষা বোঝাচ্ছে, কেননা হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে, এখানে ভাষা বোঝাচ্ছে। এখানে লাইক মানে হলো মতো বা সাদৃশ্য, তাহলে এই ইংলিশ দ্বারা এখন কিন্তু আর ভাষা বোঝাচ্ছে না, ইংরেজ জাতিকে বোঝাচ্ছে। আর ইংলিশ দ্বারা যখন জাতি বোঝাবে তার পূর্বে কি বসে, দা বসে। তাহলে হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, সে ইংরেজদের মতোই ইংরেজি বলে। এখানে ইংরেজদের একটা জাতিকে বোঝাচ্ছে, আবার ইংরেজি একটা ভাষাকে বোঝাচ্ছে। টু স্পিক দ্য ট্রুথ এটা একটা ফ্রেজ, এটা মুখস্থ করতে হবে। টু স্পিক দ্য ট্রুথ মানে কি সত্য বলতে। টু স্পিক দ্য ট্রুথ এই ফ্রেজের মধ্যে যেহেতু ট্রুথের সামনে দা আছে, সুতরাং এখানে দা অবশ্যই বসাতে হবে, এটা রুলস না ফ্রেজ, এটা মুখস্থর মতো করতে হয়। হি ইজ ফ্রেন্ডলি টু দ্য স্টুডেন্টস, এখানে স্টুডেন্টসকে সবগুলো একসাথে নির্দিষ্ট করার জন্য এখানে আমরা দা বসাবো। হি ট্রাইস হার্ড অ্যান্ড সোল, তারপরে বলা হচ্ছে হি ট্রাইস হার্ড অ্যান্ড সোল টু হেল্প দ্য স্টুডেন্টস, এখানে আমরা দা বসাবো, ইন এভরি পসিবল ওয়ে। তারপরে উই ওয়ান্ট ড্যাশ টিচার, উই ওয়ান্ট টিচার, তারপর দেখো ইনডিফিনিট আর্টিকেল এয়ার অ্যান দ্বারাও কিন্তু সম্পূর্ণ জাতিকে বোঝানো যায়, সুতরাং আমরা টিচারের সামনে প্রথম অক্ষরটা আগে প্রথমে দেখব টিটা হলো কনসোনেন্ট, তাহলে এখানে কি বসাবো আমরা, এ বসাবো। আচ্ছা, তাহলে উই ওয়ান্ট এ টিচার লাইক হিম, আমরা তার মতো একটা শিক্ষক কি আশা করি বা কামনা করি। দেখো আজকে আমরা অনেকগুলো এক্সারসাইজ করলাম, আরও এক্সারসাইজ করতে হবে, যত বেশি এক্সারসাইজ করবা তত তোমার মনে করো যে মাথার ভেতর সেট হয়ে যাবে রুলসগুলো। দেখো আমরা অনেকগুলো রুলস পড়লাম কিন্তু কাজে লাগতেছে মাত্র কয়েকটা, কিন্তু সেগুলোই আমরা জানতাম না। ওই রুলসগুলো কিন্তু যে রুলসগুলো পাচ্ছি এই রুলসগুলো কিন্তু আবার ওই রুলসগুলোর ভেতরে ছিল না বা সচরাচর গ্রামারগুলোর ভেতরে থাকে না। সুতরাং তোমার খেলোয়াড় হইতে চাইলে মাঠে প্র্যাকটিস করতে হবে, ঘরে প্র্যাকটিস করে লাভ নাই। সেরকমই তোমার তোমার হাজার হাজার রুলস পড়ে লাভ নাই, সেগুলো প্যাসেজে প্রয়োগ করতে হবে। তারপরে প্রয়োগ করার পর তুমি সেগুলোকে সেগুলো বারবার এক্সারসাইজের মাধ্যমে অ্যাপ্লাই করে সেগুলো কি মস্তিষ্কে ঢুকে নিতে পারবে, তাছাড়া কিন্তু সম্ভব না। আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে এটা তোমরা জানাবা, আরও কীভাবে ক্লাস নিলে ভালো হয়। আর চ্যানেলটার উন্নয়নে তোমরা এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবা, এটা তোমাদের ভালোর জন্যই। আমার এই ক্লাসগুলো নিতে অনেক কষ্ট হয়, অনেক সোর্স খুঁজে বের করতে হয়, পড়াশোনা করতে হয়, তোমরাও একটু হেল্প করবা আশা করি। সবাই ভালো থাকো, আর আরও এক্সারসাইজ ক্লাস নেওয়া হবে, তোমরা সেজন্য ওয়েট করো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।